Number 12. We are solving the CT on electricity. We had 3 classes on the solve class. Alhamdulillah, last class was recorded and it had been published in my YouTube. So আপনারা দেখতে পারেন চাইলে প্রয়োজনে, and 12 থেকে আজকে আমরা বেসিক্যালি শুরু করব. So let's start with question number 12. Number A, state Kirchhoff's first law. So what's Kirchhoff's first law? The sum of current entering a junction equals to sum of current leaving a junction, right? So that was the first law, and অনেকেই আপনারা রাইটলি এটা লিখেছেন. যারা যেখানে ভুল করেছিলেন এই পার্টিকুলার পার্টটাতে একটু ভুল করা আপনাদের মতো ঠিক হয় না, ইটস বিকজ এটার এক্সপ্লানেশনটা আমরা অনেক সুন্দর করে পেয়েছি, অনেক পাস পেপার আমরা সলভ করেছি, এই জায়গায় এসে এখানে এটা ভুল করা আপনাদের ঠিক না. অনেকেই লিখেছেন সামেশন যে সিম্বলটা আছে সাম অফ আই ইন ইকুয়ালস টু সামেশন সিম্বল আই আউট, এভাবে কেউ লিখবেন না, ঠিক আছে? পুরোটা লিখবেন SUMOF instead of the symbol, the sum of. Clear everyone? Okay, so mark scheme ta dekhe nei for question number 2. Sum of currents into a junction equals to sum of current out of junction, or algebraic sum of currents at a junction is 0. Same যেটা আমরা বলতেছিলাম. চলে যাচ্ছে আপনাদেরকে নিয়ে পরের কোশ্চেনটাতে, কোশ্চেন নাম্বার বি. কোশ্চেন পড়তে আমাকে হেল্প করবেন আইমান. A battery is connected. Okay, very good question. Very good question. Battery is connected to 2 resistors X and Y. So X এবং Y দুটো রেজিস্টরের সাথে ব্যাটারি কিভাবে কানেক্টেড বাবা? সিরিজ অর প্যারালাল? সবাই বলবেন একসাথে, কিভাবে কানেক্টেড? জোরে বলেন, আপনার কণ্ঠ তো এরকম না, বলেন। Good. So X and Y both are connected with the cell in parallel. আপনি একটু পাশের চেয়ারে আসুন তো, আপনাকে দেখা যাচ্ছে। তাহলে পাশের চেয়ারে আসুন। তো যেহেতু দুটোই প্যারালালে কানেক্টেড, তো দুটোর অ্যাক্রসে ভোল্টেজ কি সেম নাকি ডিফারেন্ট? সেম. সবাই বলবেন। I said everyone response. দুটোর অ্যাক্রসে ভোল্টেজ কি সেম না ডিফারেন্ট? গুড. সো যেহেতু দুটোর অ্যাক্রসে ভোল্টেজ সেম, তাহলে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই দুটোই আমরা জানি। আমরা কি কারেন্ট জানি এই মুহূর্তে? কারেন্ট জানি না। সো কারেন্ট দিয়ে যদি আমরা ঢুকতে চাই, আমাদের ডিসকাশনটা একটু কমপ্লিকেটেড হবে, অথবা আমাদের জন্য অ্যান্সার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা সিম্পলেস্ট ফর্মটা ইউজ করবো টু অ্যান্সার। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং দি power dissipated by the resistors, because we need to compare the power dissipated by the resistors, which one is more, which one is less, right? So what's the relationship with the power and the voltage and the resistance? বলেন তো, আমি এখানে লিখবো, আপনাদের মতো করে বলতে। পাওয়ার ডিসিপেশনের সাথে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা কি? পাওয়ার রিলেটেড টু ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স। বলেন সবাই। P equals to V square divided by R. Good. আপনারা যে সার্কিটটাকে একবার শর্টলি ড্র করি, কি ছিল? সেল, ব্যাটারির সাথে প্যারালালে দুটো রেজিস্ট্যান্স। অন্য আসেন না, অন্য কই কালকে মিল পরে দেখতেছি। X and Y. ওকে, ড্রয়িং শেষ। এবার তারা কি বলতেছে? রেজিস্টার X is greater than the resistance of Y. তার মানে রেজিস্ট্যান্স X is greater than resistance of Y. এটা আমি লিখে রাখবো। হ্যাঁ, আমি একটু স্টপ শেয়ারিং করে গিয়ে ক্যামেরাটা অন করে নিই for the sake of recording. So if the voltage here, EMF here is, let's say, V, then V is the voltage across X, V is the voltage across Y. Why? Because it's a parallel circuit, and parallel circuit voltage to 37. তারপর আমরা আমাদেরকে জিজ্ঞেস করেছে কোনটা অ্যাক্রসে পাওয়ার ডিসিপেটেডটা বেশি হবে। সো সবার আগে আমাদের পাওয়ারের ইকুয়েশনটা লাগবে I, এবং I equals to কি? V by R, V divided by R, thereby the equation is actually V square divided by R. So আমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে V square by R এটার রেশিওটা কার জন্য ইভেন্চুয়ালি বেশি। So if I write V square divided by R X and V square divided by R Y, okay, এবার আমরা
সিম্বলটাকে ইউজ করবো, which one is more, which one is less, or both of them are same here. V, for both of them V is same, right? So V square is going to same. তাহলে V square টা এখানে মেইন ইমপ্যাক্টটা ফেলছে, ইমপ্যাক্টটা কি ফেলছে Rx এবং Ry। তাহলে বলেন Rx যদি বেশি হয় তাহলে কি তার পাওয়ারটা বেশি হবে নাকি তার পাওয়ারটা কম? কম হবে, because power এবং resistance they are inversely proportional, right? So which one's resistance is more? Rx, তাহলে এটার একমাত্র পাওয়ার ডিসিপেশনটা কি হবে? কম। Thereby actually the power dissipated by Rx is less than the power dissipated by the Y. Clear? বোঝা যাচ্ছে? নোটস নেন সবাই। যারা পেরেছিলেন ওকে, এভাবে যারা লিখেছিলেন, যারা লিখতে পারেন নাই তারা একটু শর্ট নোট। কোথাও কোশ্চেন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ডস। The same frequency যেটা কারেন্ট কম এর ক্ষেত্রে পাওয়ারটা কম, এটা না লাগে তাহলে ইভেন্চুয়ালি পাওয়ারে যেতে হবে। বুঝে গেলে পর ঠিক আছে, এটা একটা প্যারালাল সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে সেম থাকে। মার্সকিন প্যাকেজ সমান বলতে শেষ শেষ সবার দিচ্ছি মার্স। মার্সকিন কি বলতেছে আমরা একটু দেখে নিই। For question number 12, they said some same potential difference across x and y. First point, তুমি এটা মিস করতে লাগো না। সেকেন্ড পয়েন্টে বলতেছে যে পাওয়ার ইকুয়ালস টু v স্কয়ার ডিভাইডেড বাই r or power equals to voltage into current, এটা তুমি লিখছো power equals to voltage into current. Third point, so y dissipated more power with the conclusion of the previous one. The previous one টাকে লিংক করে তুমি এটা যে ড্র করবা এটা লেখা। ওকে, এক মার্ক বাড়ানো যেতে পারে চাইলে। রেড পেন দাও, রেড পেন আনলে তো এক মার্ক বাড়াই দিব, না হলে দিব না। হ্যাঁ, কল বাজছে তুমি টের পাইলা কেমনে? না না না, কে ফোন দিছে? টেক্সট দাও আমাকে যে আমি ক্লাসে আছি, যদি বলে যে ফোন ধর এরপরেও তখন গিয়ে ফোন ধর। ক্লিয়ার? বলে দিচ্ছে তারা, দেখো লেখা আছে, কোশ্চেন পড়ো। তোমার কলম এটা কালি আছে? কালি নাই, তুমি এক মার্ক বাড়লো না। এক মার্ক বাড়াই নিয়ে লেখা হোক। কি বলো, সত্যি সত্যি? আচ্ছা নিয়ে আসো। বাসায় দেখাইছো আইমান? আগের ফর্মুলায় যেতে হবে, আবার সবার প্যারেন্টস কে টেক্সট করতে হবে, তাও তো ওকে একটু পাস করে। v square by r, v square by r হচ্ছে ছোট কেন? বিকজ পাওয়ার ইকুয়ালস টু v square by r. So if the voltage is same, that is an impact on the power here, because দুটোর জন্য voltage same. In general voltage বাড়লে power বাড়বে, clear? Because voltage and power is proportional. However, power and resistance, power and resistance are inversely proportional. So more the resistance, less the power for the same voltage. Did you get that? So which one has the more resistance? Rx. Well, Rx এর across the power কি হবে? Less. That's why we keep the arrow in this way. Clear?
দাও তো। হ্যাঁ বলো তো এখানে, এটি তো মার্ক স্কিম পড়ে শোনালাম। মার্ক স্কিম বলতেছে যে পাওয়ার অ্যাজ ইট হ্যাজ লেস রেজিস্ট্যান্স দ্যান এক্স। হ্যাঁ, এটা লিখলে তো তুমি মার্কস পাবা না, বিকজ এটা তো অলরেডি তারা দিয়ে দিছে, বলে দিছে যে এটা রেজিস্ট্যান্সটা হচ্ছে কি লেস। ইকুয়েশন লিখতে হবে এবং এক্সপ্লানেশন লিখতে হবে। ওকে, মার্ক পয়েন্ট গুলো একটু লিখে নাও। মার্ক পয়েন্ট আগে লিখে নাও। এই ফোন হাতে আসছে কেন তোমার? সরি স্যার তো হচ্ছে কি কনসিকুয়েন্স, কনসিকুয়েন্সের অ্যাপোলজি তাই না? আসছে কেন, এটা তো একটা আগের কোশ্চেন, ওইটা অ্যান্সার করো। ভুলে, ঠিক আছে, বলে আর একজনের ফোন নিও না রাস্তাঘাটে। সো প্রথম পয়েন্টে লেখো যে potential difference across x and y is same as they are connected in parallel. যদিও কানেক্টেড ইন প্যারালাল এই পয়েন্টটা মেনশন না করলেও আপনারা এখানে ফুল মার্কস পাবেন, বাট এটা মেনশন করতে হবে যে potential difference across them is the same। লিখেছেন, বাট আপনারা লেখার সময় মেনশন করেন as they are connected in parallel। লিখেছেন? ওকে, সবার লেখা শেষ। সেকেন্ড পয়েন্ট, P equals to or power equals to V square divided by R। এটাকে আপনারা এভাবে লিখতে পারেন, as V power equals to V square by R and as Y has the less resistance, so Y dissipated more power। As power equals to V square by R and Y has the less resistance, so Y dissipated more power। ব্র্যাকেটে লিখে দিতে পারেন পাওয়ার এন্ড রেজিস্ট্যান্স আর ইনভার্সলি প্রপোর্শনাল। এটা একটু লেখেন সবাই, power and resistance are inversely proportional for same PD। Power and resistance are inversely proportional for same PD। লিখছেন? লিখেছেন? ওকে, সো যদি এটা ক্লিয়ার হয়ে যায় আমরা নেক্সট পয়েন্টটাতে সুইচ করব। এনি কোশ্চেন এনিওয়ান? আর কোনো কোশ্চেন নেই কারো? ওকে, চলেন তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে AII। ফাইজান পড়েন তো বাবা, the two resistors। The two resistors are made of wires that have the same length. Both wires are made of the same length. Made of wires। Yes, so এখানে এই পার্টটা মেনশন না করলেও অর্থাৎ তারা বলে দিয়েছে both wires are made from the same metal of the same resistivity। The question might be like this, that both wires are made of the same metal, that's it। এতটুকু বলা থাকতে পারতো, রাইট? বাট আপনাদেরকে আরো সহজ করে দিয়েছে জিনিসটা, তারা বলেছে অফ দি সেম রেজিস্টিভিটি। এটা না দিলেও আপনাদেরকে বুঝে ফেলতে হতো যে রেজিস্টিভিটি ইজ দি সেম, ইজ বিকজ দে আর মেড অফ দি সেম ম্যাটেরিয়াল। ক্লিয়ার এটা? ওকে, তারপর তারা বলেছে টু রেজিস্টরস আর মেড অফ ওয়্যারস দ্যাট হ্যাভ দি সেম লেন্থ। তাহলে দুটো লেন্থ সেম এবং দুটো রেজিস্টিভিটিও সেম। State and explain which resistor is made of wire with larger cross section area। আমরা কি জানি রেজিস্ট্যান্স এবং ক্রস সেকশন এরিয়ার রিলেশনশিপ কি? দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। more the cross section area less the resistance। তো কোনটা রেজিস্ট্যান্সটা হাই? Rx। Rx এর যেহেতু রেজিস্ট্যান্সটা হাই, তার মানে Rx এর জন্য ক্রস সেকশন এরিয়াটা কি? কম। Ry এর জন্য ক্রস সেকশন এরিয়া কি? মোর। দ্যাটস ইট। তাহলে আপনাকে ইকুয়েশনটাকে লিংক করতে হবে। সেটার এক্সপ্লানেশনের জন্য আমরা ইকুয়েশন লিখবো আর ইকুয়ালস টু রো এল বাই এ। এটা মেবি মার্ক স্কিমের জন্য আমাকে লিখতে হবে না। মার্ক স্কিমে ওরা যেটা বলেছে, হ্যাঁ বলেন। ও মার্ক স্কিমে লিখতে হবে, মার্ক স্কিমে লিখতে হবে resistors y because its resistance have been halved। হ্যাঁ, এটা শুধু এটা লিখলে মার্কস পাইছেন, এটাই ওরা এখানে বলেছে যে r equals to rho l by a। লেখেন as r equals to rho l by a and Rx is greater than Ry, Rx is greater than Ry,
Second point, so Y has the larger cross section area. So Y has the larger cross section area. লিখেছেন? এটা অ্যাডিশনালি লেখেন। এখন এবার অ্যাডিশনাল এটা লেখেন। As resistance and cross section area are inversely proportional. As resistance and cross section area are inversely proportional. তার জন্য length এবং resistance bracket লেখেন when L and rho are constant. When L and rho are constant. Clear? Okay. So, কোনো question এখানে? এটার জন্য এখানে তো মার্ক স্কিমে পয়েন্ট দেয় নাই, বাট আমি দিয়েছি বিকজ ইট মেক্স সেন্স। আপনি পারবেন না, তাহলে আপনি পান নাই, মেবি আমি মার্ক স্কিম কনসিডার করে মার্ক দেই নাই। মার্ক স্কিমে ওরা r equals to rho L by A and Rx is more than Ry, so Y has the larger cross section area. This এইটাকে তারা মার্ক স্কিমে নিয়ে আসে, বুঝছেন? পুরো ইকুয়েশনটা লিখে এবং মেনশন করা, যদিও and যেটা Rx is more than Ry এটা ওরা ব্র্যাকেটে দিয়েছে, means if you don't write, you just write r equals to rho L by A, it would give you mark 1. সেকেন্ড পয়েন্টে তারা বলেছে so Y has the larger cross section area. এখন এটার এক্সপ্লেনেশনের জন্য আর ক্রস সেকশন এবং রেজিস্ট্যান্সের যে রিলেশনশিপটা, অর্থাৎ তারা যে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা এখানে থাকা উচিত ছিল, বাট তারা এখানে এটাকে মেনশন করে না, এইজন্য আমি আপনাকে মার্কস দেই নাই। ডিড ইউ গেট মাই পয়েন্ট? বাট এটা আপনারা লিখবেন এক্সাম, এটা আপনারা সবসময় লিখে দিবেন as this one is this, as this one is inversely proportional to that. ক্লিয়ার? ওকে, চলে যাব পরের কোশ্চেনটাতে। সিতে পড়ো তানভীর বাবা, a battery of electromotive force. প্রথমত বলতেছেন যে এটা হচ্ছে আমাদের গিভেন সার্কিট ফিগার 6.2, যেখানে 9 ভোল্টস এর ইএমএফ অ্যাপ্লাই করেছেন এবং 1800 ওহমস এর একটা রেজিস্টর আছে, এবং এখানে আমাদের আরেকটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর বা এলডিআর রয়েছে, যেটা রেজিস্ট্যান্স হচ্ছে কি আরএল। ওকে, কোশ্চেন বলছে voltmeter is connected across the fixed resistor and the voltmeter reading on the voltmeter is 5.4. If the voltmeter reading is 5.4, then what is the voltage across LDR? 3.6. Yes. এখন এই 3.6 আমরা পরে বের করব, তার আগে আমাদেরকে বলেন যে আমরা কারেন্ট বের করব কিভাবে। কারেন্ট ইজ সিম্পল, কারেন্ট ইজ ভোল্টেজ ডিভাইডেড বাই দি রেজিস্ট্যান্স, বিকজ V equals to IR. সো এই ফিক্সড রেজিস্টরের জন্য যদি ভোল্টেজ হয় 5.4, ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 1800 ওহম, তাহলে ফিক্সড রেজিস্টরের যে কারেন্ট, এইটাই পুরোটার কারেন্ট, is because the everything is connected in series. Clear? That's why current through the 1800 ohm resistor becomes the current of the circuit. Clear? এই জন্য দেখেন কোশ্চেনে ছিল ক্যালকুলেট দি কারেন্ট ইন দি সার্কিট, আর আমরা কি ক্যালকুলেট করব মার্কস ইয়ার জন্য, অ্যানসারিং এর জন্য উইল বি ক্যালকুলেটিং দি কারেন্ট passes through the 1800 ohms. Clear? Because this is the current everywhere. Make sense? So I equals to V by R, 5.4 divided by 1800 is the answer. এবং এটা বলেন রিডিং অফ দি ইএমএফ কেন নেবেন? আপনি তো শুধু ভোল্টমিটার রিডিং নেবেন 5.4। হ্যাঁ, 5.4 ডিভাইডেড বাই 1800। বলেন আপনার কোশ্চেনটা কোথায়, এটা বলেন। আপনি ইএমএফ কেন নেবেন?
total resistance জানেন তাহলে তাহলে টোটাল অ্যাপ্লাইড ভোল্টেজ ডিভাইড বাই টোটাল আপনি জানেন জানেন বাট এইটার কি বলতে চান 5.4 হয় ভোল্টেজ অ্যাপ্রোচ ডিসটেন্স at 1800 ohm এটা রেজিস্ট্যান্স কত 1800 তাহলে কারেন্ট কত ডিভাইড বিল কত 5.4 আর কত 1800 দ্যাট ইজ ডিফারেন্ট আর এই কারেন্টটাই আপনার সার্কিটের কারেন্ট আমরা 5.4 ইউজ করলাম 9.9 because 9 ভোল্টের জন্য টোটাল রেজিস্ট্যান্স লাগবে এটার জন্য তো আমার আরএল লাগবে আরএল তো জানি না আরএল আমি বের করব বাইরে থেকে দেখেন পরের কোশ্চেনে আরএল আপনাকে বের করতে হবে, তাই না ক্লিয়ার এই পয়েন্টটা সবার ক্লিয়ার এই রেসপন্স বলবেন মাথা থাকাবেন না ক্লিয়ার গুড মুখ দিয়ে বলবেন ক্যালকুলেট দি রেজিস্ট্যান্স আরএল অফ দি এলডিআর এখন আপনি কারেন্ট পেয়েছেন এবং আপনি আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারতেছেন কিভাবে ভোল্টেজ বের করব ইএমএফ মাইনাস 1 পিডি কোন ল থেকে এটা আসতেছে আইমান 9 মাইনাস 5.4 3.6 এটা আমরা কোন ল থেকে বের করব according to what law and what's that বলেন 9 বলতে এখানে কি পিডি or ইএমএফ পিডি আর 5.4 is ইএমএফ because ইএমএফ থেকে পাওয়ারটা বের হয় Nine volt is the EMF. That is sound from the coming. It is energy coming from the supply. And আপনি যে 1800 ohms এর across to 5.4 পেলেন এই 5.4 PD and EMF was pretty related at the law of Kirchhoff's second law. What's that? Sum of PD equals to sum of EMF or sum of EMF equals to sum of PD. এখন এখানে আপনার EMF কয়টা রাইট ড্রয়িং করতে আপনার EMF কয়টা EMF কয়টা একটা PD কয়টা PD একটা ওরে বুঝাই দিছে ও ড্রয়িং করতে তাহলে কেন বুঝতে PD কারেন্ট কোর্সে অ্যাপ্লাই করবে PD is the voltage drop across the component তারপর পাওয়ার সাপ্লাই দিকে একটা আর আপনার রেজিস্টার দুইটা তার মানে পেয়ে দিন একটা ইকুইভ্যালেন্ট অংশের পারসেন্ট একটা এলডিআর একটা তো আপনার এই ইকুইভ্যালেন্ট অংশের কিছু পেয়ে ডেটা থেকে সাপ্লাই করে দিয়ে second 1% 5.4 so total EMF is the period LDR across current already প্রথমে কারেন্ট এই কারেন্টটাই যে সার্কিটের কারেন্ট ক্লিয়ার করব এই কারেন্টটাই আরএল এর মধ্যে দিয়ে যাচ্ছে কারণ current into the resistance to the voltage. So resistance is voltage by current. The voltage is 3.6 divided by the lambda of the current. It is over it. That I have to divide by transistor active part. Clear? Concept clear, Sober? Simple, that was আজকে ক্লাস শেষ করে বের হয়ে যাবো আপনারা কি করবেন
বাসায় যাওয়ার যাদের সুযোগ আছে তারা বাসায় গিয়ে এনার্জি নিয়ে এনার্জি নিতে গিয়ে বিছানায় শুয়ে পড়বে। এনার্জি সেভ করতে যাবেন না, বাসায় এনার্জি রিসিভ করতে যাবেন, ঠিক আছে? এনার্জি সেভ করতে গেলে তো আর লাস্ট ল্যাব করছে না আমার কাছে কে? শুধু আইমান, আপনি আইমান আর পা আর অরণ্য আসছিল তো লাস্ট না? অরণ্য লাস্ট, অরণ্য অরণ্য আর তুমি অফ, আর তুমি অফ, তিনজন অফ দিয়ে ডিসিশনটা ভালো করছো, ঝামেলা পড়ে যাবে। বদোয়া করতেছে। ক্লাস থাকলে ক্লাস সেট করবো, অ্যাডজাস্ট করবা, বলবা যে স্যার ক্লাস টাইমিং চেঞ্জ করে। তাইলে তুমি তুমি আমারে বলবা যে স্যার ল্যাব টাইম চেঞ্জ করেন, করতে পারতেছি না, তাইলে না আমি হাফিজ স্যারের সাথে কথা বলবো। এটাই তো আমি বললাম, তুমি যেটাকে প্রবলেম হিসেবে আনলে তো প্রবলেমই না। না, if it is the problem then we can solve। কথা বুঝছো? মানে একটা স্টুডেন্টের ল্যাব লাগবে কিন্তু তার ল্যাব টাইমিং ক্ল্যাশ করতেছে, তাহলে ল্যাব অ্যাডজাস্টমেন্ট হবে টাইমিং, সিম্পল। না করা গেলে না করা যাবে। ল্যাবের টাইম এটা তো তোমার যে তোমাদের ইয়ার ক্লাসের জন্য ম্যাথ ক্লাসের জন্য অন্যগুলোকে শিফট করা যাচ্ছে, এটার জন্য তোমার কেমিস্ট্রি ল্যাবের একটা স্টুডেন্টের প্রবলেম আছে। কেমিস্ট্রি ল্যাবটা তাহসান স্যার নিতে চান অ্যাকচুয়ালি তোমার ইয়া থেকে, মানডেতে উনি নিতে চান। আমি অ্যাকচুয়ালি নিতে চাই স্যাটারডেতে। স্যাটারডেতে ওই যে আমাদের 12 থেকে 2 আমার একটা গ্যাপ আছে এই টাইমটা, কিন্তু স্যার হচ্ছে তার অনিচ্ছায় স্যাটারডেতে নিচ্ছেন, আমি আমার অনিচ্ছায় মানডে। আমি সুন্দর করে ক্লাস নিতে আমার জন্য, মানে আমার জন্য এফিসিয়েন্ট, আমি নিতে চাই আগে ল্যাবগুলো সবসময়, কিন্তু এটা নিতে হচ্ছে বিকজ রুটিন ক্লাস করছে। তো যদি ওইটা করা যায় দেন ধরো 12:30 থেকে 2 ইটস আ গুড অপশন স্যাটারডে। বাট এটা তোমার চ্যালেঞ্জিং হচ্ছে কেমিস্ট্রি একটা স্টুডেন্টের ক্লাস করছে, একটা স্টুডেন্ট। তোমার 2 থেকে ক্লাস থাকে, 2 থেকে ক্লাস থাক বাট 12:30 থেকে 2 তো ক্লাস নাই। তুমি তো এই টাইমে কেমিস্ট্রি ল্যাব করো, ঠিক আছে? সোফার এরকম থাক, আজকে ক্লাস করি আমরা। আজকে ল্যাবটা ইলেকট্রিসিটি নিয়ে হবে বাইরে। লাস্ট ক্লাসটার লাস্ট ক্লাসের রিপোর্ট ইয়ে করো, সাবমিট করো সবাই। বাসায় ড্র করো নাই গ্রাফ? গ্রাফ হচ্ছে না, ওকে গ্রাফ। গ্রাফ না হওয়ার পিছনে এই যে তোমাদের একটা রিজন আছে, এটা হচ্ছে আমাদের যে ডেটা গুলো আসছিল, ডেটার যে প্যাটার্নটা একটা দুইটা পয়েন্ট তোমাদের অ্যানোমালাস হতে পারে, সবগুলো পয়েন্টকে নিলে কিন্তু গ্রাফ হবে। ইন জেনারেল ইট শুড বি আ ডিক্রিজিং গ্রাফ, either gradient or straight gradient or a different gradient, I mean either a straight line or a curve, যেটাই আসুক এখানে যদি অ্যানোমালাস পয়েন্ট হয়, আমাদের কাজ হচ্ছে অ্যানোমালাস পয়েন্টটা ফিগার আউট করে ওইখানে রিপিট করা, এটা হলো মেইন কাজ। বাট এক্সামের ক্ষেত্রে এসে আমরা এটা করব না, এক্সামের ক্ষেত্রে আমরা এটা করব না। বাট এক্সামের ক্ষেত্রে আমাদের এটা নিয়ে কনসার্ন থাকতে হবে যে ডেটা ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং। ডিক্রিজ করতেছে একটা জায়গায় এসে টাল্টিমাল্টি হয়ে গেছে, তার মানে ওই জায়গায় আমার অটোমেটিকলি অটো চয়েস হচ্ছে এটা আমি আবার রিপিট করব। রিপিট করে এমন একটা ভ্যালু আমার পাওয়া উচিত যেটা ইন বিটুইন দিস টু ডেটা। ডিড ইউ গেট মাই পয়েন্ট? এটা হওয়া উচিত বিকজ একই মেকানিজম ইউজ করতেছি, জাস্ট লেন্থটাকে আমি ইনক্রিজ ডিক্রিজ করে অ্যাডজাস্ট করতেছি, সো ইট শুড গো উইথ দি সেম প্রসিজার। ডিড ইউ গেট দ্য পয়েন্ট? ওকে, দ্যাট ইজ হোয়াট দ্য ল্যাব ইজ। এটা তো আসলে ল্যাবের কাজ, প্রবলেমটাকে খুঁজে বের করা যায় আমার কোথায় অ্যাকশন নিতে গিয়ে কোনো প্রবলেম হলে আমি এটাকে কিভাবে সলভ করব। সো রিজলভিং দি প্র্যাকটিক্যাল প্রবলেমস। ওকে, coming back to the question, so mark scheme for question number C2, yes 1200 ohms, correct। জাভারা 1200, সবার 1200 ওহম আসছে। আচ্ছা, যদি চলে আসে তাহলে আমরা পরের কোশ্চেনে সুইচ করব। কোশ্চেন নাম্বার C3, C3 পড়ো তো বাবা, তানভীর পড়ো। Yes, so very important question. এলডিআর থার্মিস্টর নিয়ে আমরা শর্টলি কথা বলেছি। আমরা জানি যে এদের বিহেভিয়ারটা কেমন চেঞ্জ হয় উইথ দি আইডিয়া অফ দি লাইট এন্ড দি টেম্পারেচার রেসপেক্টিভলি। এলডিআর এটা কি সেন্স করতে পারে? লাইট। লাইট সেন্স করলে এর
সারফেসে কি ধরনের রিয়ালিটি ঘটে, এটা ফ্রি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। সো ফ্রি ইলেকট্রন ডেনসিটি যদি বেড়ে যায় কোন একটা ম্যাটেরিয়ালের জন্য, তাহলে তার রেজিস্ট্যান্স কমে যায় না বেড়ে যায়? ইলেকট্রন বেড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যায় বাবা। ফ্রি ইলেকট্রন আর দি চার্জ ক্যারিয়ার, যেটা ইলেকট্রিসিটিকে ক্যারি করতে হেল্প করে। আপনাদের মনে হয় খেয়াল আছে, আমরা যখন ইলেকট্রিসিটি ডিসকাশন করতেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে ইলেকট্রিসিটি, আইমান মনোযোগ দাও। না না, তুমি ড্রয়িং বাদ দাও, আমার দিকে তাকায় থাকো, হা করে তাকায় থাকো। টিচারের দিকে হা করে তাকায় থাকে না, না করে তাকায় থাকো, তাইলে অনেক কিছু মাথার মধ্যে ঢুকবে। ইয়েস, বাড়লে রেজিস্ট্যান্স কমবে। এগেইন এটা ডিসকাশন করতে যাচ্ছি, এটা ডেপথে যেতে যাচ্ছি, যদিও এটা ডিসকাশন করেছি আগে। বাদ মনোযোগ দাও। তো আমি বলতে চাচ্ছি যে যখন ফ্রি ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল, তখন কেন ইলেকট্রিসিটির ফ্লোটা বা রেজিস্ট্যান্সটা কেন কমবে? ইজ বিকজ আমরা বলেছিলাম যে ইলেকট্রন ব্যাটারির একটা এন্ড থেকে আরেকটা এন্ডে পৌঁছাইলে এটাকে আমরা ইলেকট্রিসিটি বলি না, আমরা বলি ইলেকট্রন মুভিং টু দি নেক্সট এন্ড দ্য নেক্সট ওয়ান পুশেস টু ইটস নেক্সট। এইভাবে কিন্তু ইলেকট্রন তার পাশের ইলেকট্রন গুলোকে পুশ করে, এনার্জি ট্রান্সফার করে। বিকজ একটা ইলেকট্রনকে যদি আমি পুশ করতে পারি which has some charge, নেগেটিভ চার্জ, সিমিলার একটা চার্জ তো তাকে দিয়ে অ্যাফেক্টেড হয়ে তার লেফট বা তার রাইটে মুভ করবে, এটাই স্বাভাবিক, রাইট? এখন আপনার একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনের মাঝখানে অনেকখানি গ্যাপ, তাহলে এটার যে কনসিকুয়েন্সটা আসবে, আর একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের মাঝখানে গ্যাপটা অনেক কম, এই দুটোর কনসিকুয়েন্স তো সেম না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? অর্থাৎ আপনি একটা ইলেকট্রনকে পুশ করে তার পাশে ইলেকট্রনকে পুশ করতে 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 এটা নেক্সট নেগেটিভ টার্মিনালে গিয়ে পৌঁছাবে, আই মিন পজিটিভ টার্মিনালে গিয়ে পৌঁছাবে। তার মানে কি, এটার কনসিকুয়েন্সটা এরকম যে যত বেশি ইলেকট্রন তত ফাস্ট আপনার ইলেকট্রিসিটি মুভ করতেছে ফ্রম ওয়ান টার্মিনাল টু দি অ্যানাদার টার্মিনাল অফ দি ব্যাটারি। thereby নাম্বার অফ ইলেকট্রন যত বাড়তেছে, the path gets smoother and smoother. একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদের আগের ব্যাচটাতে, আপনাদেরকে দেই নাই, আপনাদেরকে এখন দেই। আমি একবার বাড়ি যাচ্ছিলাম গ্রামে ঈদের ছুটিতে, মোস্ট প্রবাবলি বাইকে ছিলাম, অথবা মানে শহরে নেমে আমাদের বাসা পর্যন্ত ইদার রিক্সায় যাচ্ছিলাম বা সিএনজিতে, কিছু একটা হবে। বাট আই ওয়াজ লুকিং টু মাই লেফট। রাস্তার পাশে আমি দেখতেছিলাম যে অনেকগুলো লোক, ধান ক্ষেত চিনেন তো সবাই না, জমির আইল চিনেন সবাই? ধান ক্ষেতের যে বাউন্ডারি এটাকে বলে আইল, মানে চিকন রাস্তা, অর্থাৎ একটা জমি থেকে একটা জমির যে বর্ডার এটাকে বলে আইল। আর দুটো আইল যদি একসাথে থাকে, চড়া হয়ে যায়, এটা দিয়ে মানুষজন একটু হাঁটতে পারে। মাঝখান দিয়ে ড্রেন থাকে, যেটা দিয়ে পানিটা আপনার পাম্প থেকে, অর্থাৎ সেচ পাম্প থেকে এটা পানিটাকে ক্যারি করে ধানের জমি পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, সো এরকম আইলের উপর দিয়ে বা রাস্তায় অনেকগুলো লোক দাঁড়ায় আছে, একজনের পাশে আরেকজন, আরেকজনের পাশে আরেকজন, আরেকজনের পাশে আরেকজন। এবং এটা গেছে কোথায়? শুরু হয়েছে রাস্তায়, শেষ হয়েছে একটা ফার্মে। কিসের ফার্ম? মুরগির ফার্ম। এই মুরগির ফার্ম থেকে মুরগি সেল করা হয়েছে, মুরগিগুলোকে আনা হইতেছে, এনে কোথায় কোথায় আনতেছে? ট্রাক রাখছে রাস্তার পাশে। এখানে ট্রাক কেন যেতে পারতেছে না? বিকজ অফ ন্যারো প্যাথ। এখন এই কাজটা সে কার দিয়ে করতেছে? অনেকগুলো মানুষ একসাথে দাঁড়ায় আছে। আর মুরগিগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে? ফার্ম থেকে একজন নিয়ে তার পাশের জনকে দিচ্ছে, সে তার পাশের জনকে, সে তার পাশের জনকে, সে তার পাশের জনকে। যদি এখানে অনেকগুলো লোক যেটা তার পাশ থেকে পাশে ট্রান্সফার করছিল, এই লোকের সংখ্যাটা যদি 100 জন থেকে 10 জন হতো, তাহলে এক সেকেন্ডে যে পরিমাণ মুরগি খামার থেকে ট্রাকে ঢুকতো, এটা সংখ্যা কমতো না বাড়তো? কমে যেত। সো দিস আর দি চার্জ ক্যারিয়ার, মুরগি ক্যারিয়ার। সো হিয়ার ইলেকট্রন ইজ দি চার্জ ক্যারিয়ার। Did you get my point? And electron are the human consideration here. So consider the humans as electron and charge as murgi. So যত বেশি ইলেকট্রন এখানে থাকবে, হিউম্যান এখানে থাকবে, তত বেশি মুরগি বা চার্জ ইজিলি খামার থেকে ট্রাকের মধ্যে উঠবে। Did you get my point? So LDR এ যখন লাইট ইনসিডেন্ট হচ্ছে, the number of electron gets increase and increase. অর্থাৎ আপনি যখন টাকা ঢালতেছেন এবং বলতেছেন ভাই খামার থেকে মুরগিগুলোকে ট্রাকে ভরতে হবে, আপনারা আসেন 1 ঘন্টায় 100 টাকা দিব, 500 টাকা দিব, কে কে আসেন আসেন, লোকজনের সাথে হাজির হয়ে যাবে না? So that's what the light is. I mean, that moves electron, that moves human to work. Motivation. Did you get my point? So আপনি যখন মোটিভেশন দিচ্ছেন ইলেকট্রন গুলোকে, ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যাচ্ছে। কি মোটিভেশন দিলেন? লাইট।
এই লাইটের থ্রুতে সে একটা মোটিভেশন পেলো, এক্সাইটেড হলো, ইট গেটস ফ্রি ফ্রম দ্য স্ট্রাকচার, নাও ইট ক্যান মুভ। দ্যাটস হোয়াট ফ্রি ইলেকট্রন ইজ। সো ফ্রি ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে, it can easily carry charge from one end to the another. কিভাবে? one after another, মানে একটা ক্যারিয়ার তার পাশে, তার ক্যারিয়ার তার পাশে, তার ক্যারিয়ার তার পাশে, এভাবে ক্যারিয়ার এর থ্রুতে চার্জ গুলো মুভ করবে ব্যাটারির ওয়ান টার্মিনাল টু দি অ্যানাদার। ক্লিয়ার? সো ইলেকট্রন যত বাড়ে এই জন্য ব্যারিয়ার তত কমে যায়। মানুষ যত বাড়বে তত সহজেই আপনার মুরগিগুলো খামার থেকে ট্রাকের মধ্যে, মানে ব্যারিয়ার লেস, ব্যারিয়ার কমে যাচ্ছে। সো ইলেকট্রন যত বেশি, চার্জ ক্যারিয়ার গুলো মুভ করাটা তার জন্য, অর্থাৎ চার্জ ক্যারি করা তার জন্য তত সহজ। ইট মিনস লেস ব্যারিয়ার ইজ দেয়ার। সো ইফ কামিং ব্যাক টু দি কোয়েশ্চেন নাও, সো কোয়েশ্চেন ক্লিয়ার? এটা এলডিআর এর রিয়ালিটি ক্লিয়ার। এটা কিন্তু রিভাইজ করার কথা ছিল না, রিভাইজ করলাম বিকজ যেহেতু একটা টপিকের ক্লাস টেস্ট হয়েছে, ক্লাস টেস্টের পরও আপনাদের অনেকের প্রবলেম আছে, তার মানে এখানে বেসিক জায়গা আর একটু ডিসকাশন প্রয়োজন ছিল। এই জন্য আমি এখানে টাইম নিচ্ছি, আরো টাইম নিব আমরা যখন পাস পেপার সলভিং করবো ইনশাআল্লাহ ফ্রম এন্ড অফ ডিসেম্বর। আমাদের সার্কিটের যে টপিক বাকি আছে এটা আমাদের 2 লেকচারে শেষ হবে, and then again we will be having a class test with our past paper solving in one class highly, and lastly we'll be jumping into the particle physics. Okay, এবং এটার জন্য আমাদের ইনশাআল্লাহ hardly 8-9 classes including past paper solving. So by December we will be finishing the syllabus. From January we will be starting solving the past papers. Okay, so let's start solving this last part. By reference to the current in the circuit, state the change if any to the voltmeter reading. Now LDR এর লাইট ইন্টেন্সিটি যদি বেড়ে যায়, LDR এর রেজিস্ট্যান্স কি কমবে না বাড়বে? লাইট বাড়াই দিলাম মানে পয়সা বাড়াই দিলাম, তার লোকজনের সংখ্যা বাড়বে না কমবে? বেড়ে যাবে। অনেক লোক এসে কাজ করতে চায়, ভাই আমারে দেন আমারে দেন। সো ইলেকট্রনের সংখ্যা এরকম ভাবে বেড়ে যাবে। সো ইলেকট্রন যদি বেড়ে যায়, ফ্রি ইলেকট্রন, তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে। সো রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে টোটাল রেজিস্ট্যান্স, আপনি দেখেন আরএল এর পাশে আরেকটা রেজিস্ট্যান্স আছে 1800 ohms। আরএল এর রেজিস্ট্যান্স আমরা বের করেছিলাম আগের সিচুয়েশনে 1200 ohms। তাহলে 1200 থেকে এটা কমা শুরু করবে, রাইট? এবং পাশে আরেকটা রেজিস্ট্যান্স আছে 1800, এটা আবার ফিক্সড। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি কমলো না বাড়বে? কমে গেল, বিকজ সিরিজ সার্কিট, একটা রেজিস্ট্যান্স কমার অর্থ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কমে যাবে। টোটাল রেজিস্ট্যান্স কমে গেলে টোটাল কারেন্টটা কি বাড়বে না কমবে? বেড়ে যাবে, বিকজ রেজিস্ট্যান্স কমে গেছে। সো কোশ্চেন তো এটাই ছিল, দেখেন কোশ্চেন ছিল বাই রেফারেন্স টু দি কারেন্ট ইন দি সার্কিট স্টেট দি চেঞ্জ ইফ এনি টু দি ভোল্টমিটার রিডিং। এবার কারেন্ট আপনার বেড়ে গেছে, রেজিস্ট্যান্স ভোল্টমিটার যেটার অ্যাক্রসে আছে এটার অ্যাক্রসে রেজিস্ট্যান্স কমে গেছে না আগের মতোই আছে? নো, রেজিস্ট্যান্স আছে, ভোল্টমিটার আছে ফিক্সড রেজিস্টর অ্যাক্রস 1800 ohms এর রেজিস্ট্যান্স তো আগের মতোই আছে। তাহলে এটার কারেন্টটা যদি বেড়ে যায় তাহলে ভোল্টেজ বেড়ে যাবে। So it means V equals to IR ইকুয়েশন অনুযায়ী রেজিস্ট্যান্স যেহেতু ফিক্সড, কারেন্ট যেহেতু বেড়ে গিয়েছে, ভোল্টেজ অফ দি ভোল্টমিটার উইল অলসো ইনক্রিজ। এবার আমরা লিখবো কিভাবে? মার্ক স্কিমে চলে যাচ্ছি লাস্ট পার্টটাতে। মার্ক স্কিম বলতেছে, লেখেন রেজিস্ট্যান্স অফ দ্য এলডিআর ডিক্রিজেস। ও, আপনাদেরকে আমি এটা দিই না, যে স্টেট বলতে যদি বলতো স্টেট এন্ড এক্সপ্লেইন দ্য চেইন ইফ এনি টু দি ভোল্টমিটার রিডিং, তখন আপনাদেরকে এক্সপ্লেনেশনটা লিখতে হবে। তো আমরা তো জানি না এক্সপ্লেনেশন লিখতে বলবে কিনা, এজন্য আমরা প্রিপারেশন নিব এক্সপ্রেশন লেখা। সো প্রথমত হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য এলডিআর ডিক্রিজ, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট লেখেন, সো দ্য টোটাল রেজিস্ট্যান্স ডিক্রিজেস, total resistance decreases, so current increases. এগুলো সবগুলো আলাদা আলাদা পয়েন্ট আছে, these are individual concepts, এটা ছাড়া আপনি এই সিম্পল পার্টটাই লিখতে পারতেন না। তো প্রথমে কি লিখলাম? রেজিস্ট্যান্স অফ দ্য এলডিআর ডিক্রিজেস, so the total resistance decreases and the current increases, ঠিক আছে? Thereby the voltage across the 1800 ohm increases, লিখেছেন? উল্টা করে কোশ্চেন তাহলে থাকতে পারতো যে ভোল্টেজ অ্যাক্রস দি এলডিআর কি হবে? ইট উইল ডিক্রিজ।
ক্লিয়ার? কেন ডিক্রিজ করবে? বিকজ আমার অ্যাপ্লাইড ইএমএফ সেন্ড একটা পিডি বেড়ে গেলে আরেকটা পিডি অবশ্যই কি হতে হবে? কমতে হবে, বিকজ ইএমএফ সাম অফ ইএমএফ ইকুয়ালস টু সাম অফ পিডিস। সাম অফ পিডির মধ্যে একটা পিডি বেড়ে গেছে, তাহলে আরেকটা পিডি কি হবে? কমে যাবে। ওকে, উইথ দ্যাট আই এম কনক্লুডিং ফর টুডে, বাট কনক্লুড করছি না আপনাদের ইলেকট্রিসিটি। নেক্সট ক্লাসে দেখা হবে ইলেকট্রিসিটির নতুন পয়েন্ট দিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ ডু like, subscribe my channel Physics with Rakib sir, and thank you for today. Assalamu alaikum, and don't forget to share.